পুলিশে বললাম আমার ধরছেন, আমার মেয়াদ আছে 3-4 মাস 5 মাস, আমার এখানে ধরছেন। পুলিশ বলছে আপনি অবৈধ হয়ে গেছেন। বাংলাদেশি কর্মী গমনের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। বৈধভাবে কাজ করার স্বপ্ন নিয়ে সেখানে গিয়েছিলেন কক্সবাজারের খুরশেদ আলম। খরচ হয় তার প্রায় 5 লাখ টাকা, কিন্তু সেখানে গিয়ে দেখেন বাস্তবতা ভিন্ন। দালালের করা মৌখিক চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে ভিসা নবায়ন করেন অন্যত্র। সেই মালিককে দিতে হয় মাসিক কমিশন। অর্থ পরিশোধে গড়বড় হতেই বিপত্তি। ভিসা বাতিল, এমনকি জেল জরিমানা সহ দেশে ফেরার মতো দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে। আমার টাকাগুলো আমি কিভাবে শোধ করবো? যারা পতিতা তারা কোনো বুঝবে না। আমাকে যারা নিচ্ছে তাদের বিচার চাই। এক এক মালিকের এক এক রকম বিজেট। কেউ নেয় 500 টাকা মাসে, কেউ নেয় 600 টাকা, কেউ নেয় 400 টাকা, কেউ নেয় 300 টাকা। এখানে হলো মালিক বুঝে। দরকার হলে একজন, ভিসা বাইর করে 10টা। অনেকজন লোকের দরকার, একজনকে কাজ করতে আর 9 জন লোক বাইরে। কিছুদিন পরে মনে করেন পুলিশের দরবার দিয়ে ফাটাই দিব, তোর ভিসা নাই। সদ্য সমাপ্ত বছরে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় 11,26,000। এর মধ্যে কেবল সৌদি আরবে গেছেন 7,51,000-এর বেশি কর্মী। গেল অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর দিক থেকেও সৌদি প্রবাসীরা এগিয়ে। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটি থেকে $205 কোটি বেশি রেমিটেন্স এসেছে। 2024-25 অর্থ বছরে 426 কোটি 42 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। কিন্তু সর্বোচ্চ রেমিটেন্স আসা দেশটির শ্রমবাজারও টেকসই হচ্ছে না। গেল 2 বছরে জেল জরিমানা আদায় সহ 1 লাখের মতো শ্রমিক ফেরত পাঠিয়েছে দেশটি। নতুন করে 3 মাসের ইকামার ফাঁদে পড়েও নিঃস্ব হচ্ছেন বহু কর্মী। অভিবাসন সংশ্লিষ্টরা রাষ্ট্রের গাফিলতিকেই দুষছেন। রাতারাতি কিছু কোম্পানি গজিয়ে উঠেছে সৌদি আরবে। তারা বলছে চাকরি আছে, কাজ আছে, কিন্তু যাওয়ার পর তারা কাজ পাচ্ছে না। এই যে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, আমি মনে করি রাষ্ট্রের এই বিষয়ে আসলে অনুসন্ধান করা দরকার, এবং আমাদের দূতাবাস, আমাদের মন্ত্রণালয় সবাই মিলে সৌদি আরবে গিয়ে আমাদের কর্মীরা যেন শূন্য হাতে ফেরত না আসে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সৌদি আরবে ফিরে আসা মানুষের গল্পগুলা আমাদের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের বা মন্ত্রণালয়ে শোনা উচিত। কেন ফিরে আসে? কোনো রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে এরা ফিরে আসে, তাহলে তাদের ব্যবস্থা নিতে হবে। এমনকি দূতাবাসের দায়িত্বহীনতার যদি কোনো ঘাটতি থাকে তাহলে দূতাবাসের ব্যবস্থা নিতে হবে। শ্রমিক প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে কিছু প্রবাসীর ভিসা সোর্সিং ও স্বজনদের মাধ্যমে পাওয়া ভিসাগুলোতেই ঝুঁকি বেশি। যদিও সৌদি যাওয়ার আগে এখন দিতে হয় তাকামল পরীক্ষা। যতদিন পর্যন্ত আমরা রিক্রুটিং এজেন্সির মালিক এবং এফএনএফ যারা করতেছে তারা কাজ শিখার ব্যাপারে আগ্রহী না হব, কাজ শিখানোর ব্যাপারে আগ্রহী না হবে, এখানে বোথ সাইডে কিন্তু কাজ করতে হবে। তাকামলকে যদি সহজীকরণ না করা যায়, জনগণকে যদি এইটার সাথে ফ্রেন্ডলি না করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বড় একটা হুমকিতে পড়বে। এ ব্যাপারে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেও কোনো মতামত পাওয়া যায়নি। সৌদি আরবের শ্রমবাজারের অস্থিরতা কাটাতে এখনই যৌথ উদ্যোগ না নিলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।